গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে বুধবার, আর ঘড়িতে এখন বাজে সকাল 7:30। স্নান হয়ে গেছে, এবার পুজো করব। তো যার জন্য স্নানের পরে সমস্ত জামা কাপড় নিয়ে এলাম ছাদে। আর আকাশটা কিন্তু আজকে বেশ দারুণ লাগছে, তাই না? তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নেব অবশ্যই। আর এদিকে দেখো জামা কাপড়গুলো, এগুলা কালকে রাত্রে ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে প্রায়, তাও একটুখানি রোদ দেখাতে নিয়ে এলাম। আর এই যে মিঠির ক্যারাটের ড্রেসটা একটু ধুয়ে মেলে রোদ্রে দিয়ে দিচ্ছি। আজকে ভালোই রোদ উঠেছে, বেশ তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর যেহেতু আমি খুব সকালেই জামা কাপড় ধুয়ে মেলে দিই, তার জন্য না 10টার সাথে সাথেই একদম জামা কাপড় মেলে মানে শুকিয়ে যায়, জানো তো। আর এদিকে হাজব্যান্ড বসে আছে, ওকে চা দেবো বলে। অবশ্যই দেবো, আগে পুজোটা করে নিই, তারপর ওকে চা দেবো। আর এদিকে প্রায় সমস্ত ফুল আমার তোলা হয়ে গেছে, এখন গিয়ে গোপুসোনার সেবা করবার। সকালে উঠে আগে গোপুসোনার সেবা না করতে পারলে না একদমই ভালো লাগে না, জানো তো। আর এদিকে দেখো আমি কিছুটা বেলি ফুল ফুটেছে আজকে, সেগুলোও তুলে নিচ্ছি। আর বেলি ফুল কিন্তু গোপুসোনা ভীষণ পছন্দ করে, যেহেতু গন্ধযুক্ত ফুল গোপুসোনার ভীষণ পছন্দের। আর আমারও না বেলি ফুল পুজোতে দিলে ঘরটা একদম পুরো ফুলের গন্ধে একদম ভরে যায় না, বেশ ভালো লাগে। আর এদিকে দেখো সূর্যি মামা প্রায় উঠে যাচ্ছে মাথার উপরে, মানে খুব তাড়াতাড়ি এখন রোদ উঠছে দেখতে পাচ্ছি, কিন্তু ঘড়িতে বেশি কিন্তু বাজে না, তারপরে এত রোদ উঠে পড়েছে কি বলবো। আর এদিকে গোপুসোনাকে আজকে স্নান করিয়ে শৃঙ্গারটা কেমন লাগলো অবশ্যই করে জানিও। ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই তো বলেছো যে জামাটা ভীষণ সুন্দর লাগছে, অবশ্যই দিদিভাই। আর প্রত্যেক দিন তোমাদের জন্য সুন্দর সুন্দর করে গোপুসোনাকে সাজাই। আমাদের সকলের গোপুসোনা, সকলে প্রণাম করে নাও। আর আজকে একটা প্যান্ট পরিয়ে দিয়েছি, যেহেতু ভীষণই গরম তাই প্যান্টটাই পরিয়ে দিলাম। আর এদিকে ধূপ ধুনো জ্বালিয়ে গোপুসোনার সেবাও আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও কিন্তু। আর এদিকে দেখো দুজনের জন্য চা নিয়ে নিচ্ছি যথারীতি। আমার জন্য দুধ চা আমি খাই না সকাল সকাল, খুব বেশি চাপে পড়লে, মাথা যন্ত্রণা হলে তাহলেই খাই। তো লিকার চা নিয়ে নিলাম। আর আমার দুখানা বিস্কিট না হলে চলবে না, হাজব্যান্ড কিন্তু বিস্কিট খেতে চায় না। আর এদিকে ও বাজার থেকে নিয়ে এসেছিলো একটুখানি চিকেন, সাথে ছিল চিংড়ি মাছ, আর এটা ছিল সরপুঁটি মাছ। আর এই যে থালাতে দেখছো সেটা হচ্ছে তোমার চিতল মাছ। আজকে নাকি চিতল মাছের মুইঠা করতে হবে, অনেক দিন ধরে এনে রেখেছে, বাট আমি ওকে করে দিচ্ছি না। আসলে এইগুলি খুব সময় সাপেক্ষ ব্যাপার, তো এত তাড়াতাড়ি তো আর এগুলা করা যায় না। তো এই রান্নাটা করতে আজকে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে, জানো তো। কারণ যেহেতু রাত্রে কোনো কিছুই জোগাড়জান্তি করে রাখতে পারছি না, বেশ কিছুদিন হয়েছে আমি রাত্রে জোগাড়জান্তিটা করে রাখতে পারছি না, তার জন্য না আমার কাজের দেরিও হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু খেতে বলেছে, আর হাজব্যান্ড কোনো কিছু খেতে বলে না, আমি মুখের উপর না করতে পারি না। হাজব্যান্ড কেন, কারোর মুখের উপরই না করতে পারি না, সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দোষ। তো এটা করছি। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। এটা যে কখন করে উঠতে পারবো সেটা আমি নিজেও জানি না, জানো তো। তো এদিকে আমার মাছগুলো বাছা প্রায় সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো খুব তাড়াহুড়ো করে করছি, তো অনেকটা কাটারও আবার লেগেছে। তো ঠিক আছে চলো এটা করে নিই। আর এদিকে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটাকে চটকে এদিকে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, নুন আর সমস্ত রকমের মশলা, ধনে জিরে লঙ্কার গুঁড়ো আর সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মেখে একদম গোল গোল পাকিয়ে নেব, মুঠা আকারে পাকিয়ে নেব। আর এই রান্নাটা কে কে করো, আমি মাঝে মধ্যে করি, মানে এটা মাসে একবার বলবো না, বছরে একবার কি দুবার হয়, জানো তো। কারণ মানে এত কঠিন রান্না করার সময়টা আমার নেই, যেহেতু সংসারের সমস্ত কাজ সামলে, বাচ্চার সমস্ত কাজ সামলে, সাথে গোপুসোনার সেবা পুজো সমস্ত কিছু তো আছেই, সেটা তো তোমরা সবাই খুব ভালো করেই জানো, তাই না। তার জন্য না আমার এই সমস্ত রান্নাবান্না করার সময়টা না আর হয় না। কিন্তু যেহেতু আবদার করে এনেছে হাতে করে মাছটা, সেটা তো আর ফিরিয়ে দিতে পারি না, বা অন্য কিছু রান্না করেও সেটাকে আর এই যে মাছ এনেছে সেটা দিয়ে মুইঠা ছাড়া আর কিছুই করা হবে না। তো অনেক কথা আজকে বলে ফেললাম, বরের নামে বদনাম করলাম নাকি জানি না, তবে অবশ্যই এটা রান্না করতে আজকে আমার ভীষণ দেরি হয়ে গেছে। তবে বিরক্ত লাগছিল না বটে একটুকু, কিন্তু গরম প্রচণ্ড লাগছিল, জানো তো। আর এদিকে দেখো প্রত্যেকটা মুঠা আমার বানানো হয়ে গেছে, এবার এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এটা সেদ্ধ হলে এটা আপনা থেকেই উপরে উঠে চলে আসবে। তো এটা বেশ ভালো লাগে আমার এই রান্নাটা করতে। ওই যে বললাম সময় সাপেক্ষ রান্না, তো তাই সব সময় করা আমার সম্ভব হয় না।
আর এদিকে প্রত্যেকটা মুঠটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। খুব অল্প করেই করেছি, আর মিঠি মাও এটা খেতে পারবে, যদিও বা তার জন্য একটা আদার্স কিছু রাখবো, আর ওর জন্য একটা মাছের ভাজা রাখবো, না হলে যদি না খায় তাহলে তো একটু সমস্যা হয়ে যাবে, তাই না? তারপর এদিকে দেখো গ্রেভিটা আগে রেডি করে নিচ্ছি, সাইডে গিয়ে মুঠাটা ভেজে নেব। আর এদিকে গ্রেভির জন্য তেলে দিয়ে দিলাম তেজপাতা, আর ছিল তোমার জিরে, গোটা জিরে, আর সাথে মশলাটা দিয়ে দিয়েছিলাম। এটাতে ছিল একটুখানি পেঁয়াজ বাটা, তারপর জিরে আদা লঙ্কা বাটা তো ছিলই, সাথে ওই যে তোমার এলাচ আর দারচিনিটা সেটাও আমি পেস্ট করে একদম একই সাথে দিয়ে দিয়েছি। তো একই সাথে দেখো এদিকে মুঠাগুলো ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এভাবে করে আমি রান্নাটা করি। অবশ্যই করে জানিও আমি সঠিক পদ্ধতিতে করলাম নাকি। আমার ডেইলি লাইফ কুকিংয়ের দিদিভাইকে বলছি, তুমি তো অনেক কিছু রান্নাবান্না করো, বলো তো আজকেরটা আমার ঠিকঠাক আছে কি না। আর খুব তাড়াহুড়ো করে করছিলাম, যার কারণে একটু একটু ভেঙে যাচ্ছিলো মুঠাগুলো। তারপরে যাক ঠিক আছে, হয়ে যাচ্ছে। খুব লাল লাল করে কিন্তু এগুলাকে ভাজবো না, হালকা একটুখানি কালার হবে, সেটাকে তুলে নেব। আর সমস্ত মুঠাগুলো ভাজার পর এরকম হয়েছে দেখতে। তো চলো এবার গ্রেভিটাতে দিয়ে দিই। গ্রেভিটা হয়ে গেছে, এবার গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। আর এটা না খেতে ভীষণই ভালো হয়েছিল, বর তো খেয়ে ভীষণ খুশি হয়েছিল। তবে আমার বরের একটা সমস্যা কি জানো তো, ভালো হলে কখনো বলে না, যদি খারাপ হয় না তখন বলবে যে হ্যাঁ রান্নাটা ভালো করো নি গো, খারাপ হয়ে গেছে। এটা যে কেন আমি সেটাই তো বুঝি না। আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, গ্রেভিটা একটু বেশি দেখতে পাচ্ছ, কারণ এটা একদম টেনে নেবে তো, যেহেতু বড়া বড়া টাইপের তরকারি সেই কারণে। আর এদিকে আমি বাসনপত্রগুলোও মেজে নিচ্ছি। আজকে কিন্তু ব্লগটা খুবই ছোট করেছি, মানে আজকে আমার শরীরটাও ভালো লাগছে না, ভীষণ গরম লাগছে। আর এই হেফাজত মানে এই তোমার মানে বিরক্তিকর রান্না করে না আমার ভালোও লাগছিল না, জানো তো। রান্নাটা করতে বিরক্তি লাগেনি, কারণ এত গরম সেই কারণে আমার বিরক্তিটা লাগছিল। আর আজকে মনে হচ্ছে বৃষ্টিটা অবশ্যই আসবে, কারণ পচা গরম, ওই ভাদ্র মাসের তাল পাকানো পচা গরম যে দেয় সেটাই দিয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এদিকে মিঠি সোনা কখন স্কুল থেকে চলে এসেছিল, ওর টিচারও এসেছে বাড়িতে, উনি পড়াচ্ছেন। এবার মিঠি মা স্নান করবেন, খাবে, তারপর আবার ওর আজকে আবার ম্যাথ ক্লাসও আছে, সোমবারে যেটা হয় সেটা আজকেও আছে। তো ওকে নিয়ে আবার যেতে হবে, আমি যাব না, মনে হয় ওর পাপাই যাবে। তো ঠিক আছে, দেখা যাক কে যায় কে না যায়। আর চলো এই যে আমি এবার গ্যাস ঠেসটা মুছে নিচ্ছি। আর ওই যে গ্যাস মুছে তারপর রান্নাবান্নাগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। শুধুমাত্র এটাই রান্না করিনি, অনেক কিছুই রান্না করেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর গ্যাসের ঝিকগুলো প্রতিদিন এভাবেই রান্নার পর আমি সুন্দর করে মুছে নিই। যদি রাতে রান্না করি তারপর রাতেও কিন্তু এই কাজটা আবার আমার করতে হয়, জানো তো। এই এক কাজ দুবার করে করি, আর ওই যে এঁঠো কাঠা লেগে থাকে গ্যাসের মধ্যে, সেটা একদমই ভালো লাগে না। আর এদিকে দেখো ঝিকগুলো মোছার পর এবার ভালো করে লাগিয়ে নিচ্ছি, রেডি হয়ে গেছে বিকেলে চা খাওয়ার জন্য আমার গ্যাস একদম ঝকঝকে তকতকে। আর এদিকে রান্নাগুলো তো দেখেই নিচ্ছ, মাছ ভাজা, উচ্ছে আলু ভাজা, এখানে মাছের ডিম করেছিলাম বেগুন দিয়ে, আর এটা তো চিতলের মুইঠা ছিল। আর এদিকে ছিল ডাল, একটু ঘন ঘন করে করেছিলাম টমেটো দিয়ে, আর কাঁচা লঙ্কা তো আছেই। আজকে আর কারো নাম নিতে পারিনি, কেউ খারাপ পেও না, কারণ ব্লগটা অনেকটাই ছোট করে নিয়েছি। তো চলো টেবিলটা মুছতে মুছতে আজকে তোমাদের সাথে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগে, ততক্ষণ অবধি তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।